ফুলের পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। ফুলের কাজ তো অনেক করেছি, আজ আমার মনে হলো একটু কালো ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি কিছু ফুলের কাজ করি তাহলে মনে হয় না খুব একটা খারাপ হবে। এই কারণে আমি একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর কিছু ফুলের কাজ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করি। পেইন্টিংটিতে আমি কালো রং ব্যবহার করে একটি ব্যাকগ্রাউন্ডের মতন করে নিয়েছি এবং এই ব্যাকগ্রাউন্ডটি যখন শুকিয়ে গেছে তারপর আমি অলিভ কালার ব্যবহার করে আমি কিছু পাতা এবং কিছু ছোট ছোট ডাল এবং সেই ডালের মধ্যে কিছু ছোট ছোট পাতা রয়েছে সেরকমভাবে করে নিয়েছিলাম। তারপর আমি চলে যাব ফুলের দিকে। আমার পাতার কাজ যখন শুকিয়ে গেছে বা কিছুটা ভেজা ছিল সে অবস্থায় আমি কাজ শুরু করেছি। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালো সেক্ষেত্রে আমি প্রথমে ফুলের যে কাজগুলো করছি সেগুলো আমি সাদা রং ব্যবহার করে করছি। আর পাতার কাজগুলো আমি আগে করেছি এই কারণেই, কারণ পাতা কাজগুলো ফুলের থেকে ভেতরে রয়েছে, এই কারণে আমি পাতার কাজগুলো আগে করেছি, তারপরে করছি ফুলের কাজগুলো। এক্ষেত্রে মনে হবে যে পাতাগুলো ফুলের পেছনে রয়েছে। মোটামুটিভাবে আমি সাদা রং ব্যবহার করে কিন্তু ফুলের কাজগুলো করে নিয়েছি। এখন ছোট ছোট কলির মতন করে কিছু সাদা কালার ব্যবহার করেছি। এখন আমি চলে যাচ্ছি কালারের দিকে। এই যে দেখেন, এখানে আমি কিন্তু কমলা রংটি ব্যবহার করছি, কি সুন্দরভাবে কমলা রংটি ফুটে উঠেছে। কিন্তু এখানে যদি আমি সাদা রংটি না ব্যবহার করতাম, ডিরেক্ট কমলা রংটি ব্যবহার করতাম, তাহলে কিন্তু কালো রঙের মধ্যে কমলা রংটি হারিয়ে যেত। এবং এখানে আমি আরেকটি কালার ব্যবহার করব ফুলের মধ্যে, সেই কালারটি একেবারেই খুঁজে পাওয়া যেত না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যখন আপনারা কালো রঙের উপর কোনো কাজ করবেন, সেটা যেটাই হোক না কেন, কাপড় হোক বা কাগজ হোক, সেক্ষেত্রে আপনারা প্রথমে সাদা রং ব্যবহার করে নেবেন। আর আমি পাতাতে কালো রং ব্যবহার করি নাই, মানে সাদা রং ব্যবহার করিনি এই কারণে যে আমি চাচ্ছিলাম যে পাতার কালারটা একটু ডার্ক হোক, একটু হারিয়ে যাক মানে কালো রঙের সাথে। এই কারণে আমি পাতাতে ইচ্ছে করি সাদা রং ব্যবহার করি নাই, একেবারে ডিরেক্ট কালার ব্যবহার করেছি। তারপর এই আমি ফুলের রঙে তো আপনারা দেখলেন যে আমি সাদা রং ব্যবহার করে ফুলের কাজটি করছি। তারপর ফুলের কাজ মোটামুটিভাবে আমার শেষ, কমলা ফুলের কাজ, এবং মাঝখানে যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু আমি হলুদ রং ব্যবহার করেছি। আর নিচের দিকে কিছু ছোট ছোট ফুল ব্যবহার করছি, সেটা আমি নীল রং ব্যবহার করছি। ঠিক নীল বললে ভুল হবে, হালকা আকাশি রং ব্যবহার করছি। এবং এই নীল রঙের মাঝখানে আমি একটু সাদা সাদা ফুলের মধ্যে যে থাকে মাঝখানের অংশটুকু সেটুকু করে ফেললাম। এখানে আমি যখন ফুলের কাজটি করছিলাম, অর্থাৎ নীল ফুলের কাজটি করছিলাম, নীল ফুলের কাজটি শুকানোর আগে আমাকে সাদা রঙটি বসাতে হচ্ছিল। এই কারণে কিছু কিছু জায়গায় আমার সাদা রঙটি ঠিকঠাক মতো বসছিল না। যাই হোক, আমার কাজ কিন্তু শেষ। আমি ব্যাকগ্রাউন্ডের চারপাশে একটু কালো রং ব্যবহার করে ডিজাইনের মতন করে নিলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।